প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে শেষ করার পরিকল্পনা করেছিলেন স্ত্রী, কিন্তু সেই চক্রান্ত ফাঁস হয়ে যায়। স্ত্রীর পরিকল্পনা জেনে ফেলেন স্বামী, আর তাই স্ত্রীকেই শ্বাসরোধ করে শেষ করেন। দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর থানার অন্তর্গত মাহিনগরের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোনারপুর থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত বাপি গায়েনকে। পাশাপাশি প্রিয়াঙ্কা গায়েনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে শেষ করার ছক কষেছিল স্ত্রী, তবে শেষ পর্যন্ত দেখা গেল নিজের চালে নিজেই জড়িয়ে পড়লেন তিনি। স্ত্রীর পরিকল্পনা জেনে ফেলেন স্বামী, আর তাই স্ত্রীকেই শ্বাসরোধ করে শেষ করে ফেলেন তিনি। স্ত্রীকে শেষ করে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন স্বামী। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গিয়েছে, ক্যানিংয়ের হেরোভাঙা এলাকার বাসিন্দা বাপি গায়েন বছর 8 আগে প্রেম করে বিয়ে করেছিলেন প্রতিবেশী প্রিয়াঙ্কা গায়েনকে। বিয়ের পর বাপি পার্ক সার্কাসের একটা কারখানায় চাকরি পান। তারপর স্ত্রীকে নিয়ে সোনারপুরের মাহিনগরে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। সেই ভাঙা বাড়ির পাশের ঘরেই থাকতো সুপ্রকাশ দাস এবং তার স্ত্রী। সূত্রের খবর, ধীরে ধীরে প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সুপ্রকাশের। শুরু হয় গোপন প্রেম। বিষয়টা জানতে পেরে অশান্তি শুরু হয় বাপি প্রিয়াঙ্কার সংসারে। এরই মধ্যে স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে যায় সুপ্রকাশ। তবুও সুপ্রকাশের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক ছিল। দুজনেই মাঝে মাঝে ধানমাট এলাকায় একটা ভাড়া বাড়িতে একসঙ্গে সময় কাটাতেন। এই খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে বাপি। জানা গিয়েছে, স্বামীকে শেষের পরিকল্পনা করেছিল প্রিয়াঙ্কা এবং সুপ্রকাশ। ফোনে কথা বলার সময় সেই কথা শুনে ফেলেন বাপি। তারপরই নিজের জীবন বাঁচাতে স্ত্রীকে শেষ করে দেন। অভিযোগ, রাতে স্ত্রী ঘুমিয়ে পড়তেই শ্বাসরোধ করে শেষ করে দেন বাপি। স্ত্রীকে শেষ করে নিজের অপরাধ স্বীকার করে সোজা সোনারপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত বাপিকে জেরা করে ঘটনার সম্পূর্ণ তথ্য জানার চেষ্টা চলছে। এই চাঞ্চল্যকর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীদের একাংশ জানিয়েছে, বাপি প্রিয়াঙ্কার মধ্যে মাঝে মধ্যেই অশান্তি চলত, তবে এমন ঘটনা ঘটবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, পরকীয়া থেকেই এই নারকীয় পরিণতি। সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চলছে বলে জানিয়েছে সোনারপুর থানার পুলিশ। স্থানীয় একজন বাসিন্দা মানস হালদার কি বলছেন শুনবো। ঘটনা ঘটেছিল বলতে, বাড়ির মালিক এখানে আমাদের খবর দেয় যে একটা বাড়িতে মধ্যে একজন মহিলা মৃত অবস্থায় পড়ে আছে। তা আমাদের জানানোর পরে তৎক্ষণাৎ আমরা প্রশাসনে খবর দিই, অর্থাৎ লোকাল থানা সোনারপুর থানায় খবর দিই। লোকাল প্রশাসন এসে তারপরে ব্যবস্থা করে বডি বার করে। অভিযুক্ত এসে শুনলাম ওনার 6 বছরের বাচ্চাকে নিয়ে ও সকালবেলায় বেরিয়ে গেছে। হ্যাঁ, উনি শোনা কথা গতকাল থানাতে সারেন্ডার করেছে। বাড়ির মালিক বিশ্বদীপ চ্যাটার্জি কি বলছেন শুনবো। আমার বাড়িতে ধরুন 3-4 বছর ধরে আছে। এমনি কি হয়েছিল ওদের মধ্যে আমরা জানি না। এমনি স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ঝগড়াঝাঁটি হতো। তারপরে কি যে হয়েছিল আমরা পরের দিন সকালবেলা জানতে পারলাম। ওই সময় ছেলেটি ছিল না। কি জানা গেল? জানা গেল যে ছেলেটি মানে ওনার ওয়াইফকে মেরে চলে গেছে। আমরা মানে ঘরের মধ্যে ছিল। এবারে যখন আমি কোনো সাড়া পাচ্ছি না তখন থানায় জানাই। থানা থেকে যখন আসে, এসে দেখে যে গলায় গামছা জড়ানো অবস্থা পড়েছিল। হ্যাঁ, ওদের একটা 6 বছরের বাচ্চা ছিল। সে ওই বাচ্চাটাকে নিয়ে ওর বাবা চলে গেছিল সকালে। কি কারণে এরকম ঘটনা ঘটেছে? ওদের মধ্যে কিছু একটা ফ্যামিলিগত ব্যাপারে কিছু একটা ঝগড়া অশান্তি হয়েছিল, এবং আগের দিন আমরা কোনো টেরও পাইনি যে ওদের কোনো ঝগড়াঝাঁটি হয়ে। সেটা আমরা ঠিক বলতে পারবো না। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন এই ঘটনায় শুনবো এবার। প্রেমিকের সাথে প্ল্যান করে নিজের স্বামীকেই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ছক কষেছিলেন এক গৃহবধূ, কিন্তু তার সেই ছক বা সেই ষড়যন্ত্র কার্যত জানাজানি হয়ে যায়। আর এরপর কার্যত নিজেকেই সরে যেতে হয় ওই গৃহবধূকে। তাকে কার্যত এই পথ থেকে সরিয়ে দেন বা ইহলোক থেকে সরিয়ে দেন তার স্বামী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার অন্তর্গত মাহিনগর এলাকায়। সেখানেই বাপি গায়েন ও প্রিয়াঙ্কা গায়েন নামে এক দম্পতি বেশ কিছুদিন ধরে ভাড়া থাকছিলেন।
বাপির সাথে প্রিয়াঙ্কার প্রেম ভালোবাসা করে বিয়ে হয় প্রায় বছর 8 আগে। ক্যানিংয়ের হেরোভাঙা এলাকার বাসিন্দা বাপি। প্রিয়াঙ্কার সাথে প্রেম ভালোবাসা হওয়ার পর তাকে বিয়ে করেন বাপি, এবং বিয়ে করার পর বাপি একটি কাজ পান পার্ক সার্কাস এলাকায়। কিন্তু ক্যানিং থেকে সেখানে যাতায়াত করতে অসুবিধা হওয়ায় সোনারপুরের মাহিনগর এলাকাতে বাড়ি ভাড়া থাকছিলেন সস্ত্রীক। যেখানে বাপি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন সেখানেই আরও একটি দম্পতি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। সুপ্রকাশ বলে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে সেখানে বাড়ি ভাড়া করে থাকছিলেন। বাপি কর্মসূত্রে যখন চলে যেতেন তখনই কার্যত প্রিয়াঙ্কার সাথে সুপ্রকাশের ভাব ভালোবাসা গড়ে ওঠে এবং দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। আর এই সম্পর্ক যখন জানাজানি হয় তখনই কার্যত বাপি আর প্রিয়াঙ্কার মধ্যে অশান্তি শুরু হয়। আর সেই অশান্তির জেরে কার্যত বাপি প্রিয়াঙ্কার সংসারে চরম দুর্ভোগ শুরু হয় এবং এই বিষয়টি জানাজানি হতে যখন এলাকায় অশান্তি হচ্ছে বা বাড়িতে অশান্তি হচ্ছে তখনই সুপ্রকাশ ভাড়া বাড়ি ছেড়ে চলে যান অন্যত্র। কিন্তু সুপ্রকাশ এই মাহিনগরের ভাড়া বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেলেও প্রিয়াঙ্কার সাথে তার কিন্তু সম্পর্ক ছিল। তারা দুজনেই অন্য একটি এলাকাতে একটি বাড়িতে ভাড়া নিয়ে সেখানে মাঝে মধ্যেই মেলামেশা করতেন। সেই খবরটিও কার্যত অজানা ছিল না বাপির কাছে। বাপি নিজের স্ত্রীর উপরে নজরদারিও করছিলেন। তিনি সেই নজরদারি করতে গিয়ে জানতে পারেন যে প্রেমিকের সাথে প্ল্যান করে তাকে পথের কাঁটা সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তার স্ত্রী প্রিয়াঙ্কা, এবং এই বিষয়টি জানার পরেই তিনি চিন্তা করতে থাকেন যে এই ঘটনা থেকে তিনি কিভাবে নিস্তার পাবেন। আর তারপরে তিনিও প্ল্যান করেন প্রিয়াঙ্কাকে কার্যত এই পৃথিবী থেকে সরিয়ে দেবেন তিনি। আর সেই মোতাবেক প্রিয়াঙ্কাকে শ্বাসরোধ করে তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে যখন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তখন বাপি এই কাজ করার পর তিনি সোনারপুর থানায় চলে যান। সেখানে গিয়ে আত্মসমর্পণ করেন, গোটা ঘটনার কথা খুলে বলেন তদন্তকারী আধিকারিকদের, এবং সেখানে তার কথা শুনে কার্যত হতবাক হয়ে যান পুলিশ কর্মীরা। নিজের স্ত্রীকে এইভাবে মেরে ফেলে থানায় এসে আত্মসমর্পণ করছেন স্বামী, এই বিষয়টি জানাজানির পরই পুলিশ ছোটাছুটি শুরু করে দেয়। তদন্ত শুরু হয়, এলাকায় যায় পুলিশ। মাহিনগরে গিয়ে সেখানে সেই ভাড়া ঘর থেকে উদ্ধার হয় প্রিয়াঙ্কার দেহ উদ্ধার করার পর ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে বাপি গায়েনকে। ঘটনার পেছনে সঠিক কী কারণ রয়েছে সেটা যেমন পুলিশ খতিয়ে দেখছে, তেমনি এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ যথেষ্ট স্তম্ভিত। হাড় হিম করা ঘটনা, রোমহর্ষক ঘটনা কীভাবে ঘটল এলাকায় তা ভেবে পাচ্ছেন না তারা। এলাকার সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কিত এই ঘটনার জেরে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।